প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি বারবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা ৫টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। এপিসোড 6। নাম্বার ১, রহিম, করিম এবং গাজী তিনজন একটি কাজ করতে পারে ১৫, ৬ এবং ১০ দিনে। তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এই অঙ্কটি আমি খুব শর্ট ট্রিক্সে করব। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার চলে আসে। দেখেন, যে তিনজন দেওয়া রয়েছে, রহিম, করিম আর গাজী, আমরা এটাকে প্রথমে ধরলাম এ, তারপর বি, তারপর কি সি ধরলাম। শর্টকাট নিয়ম এ বি সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটি ফাড়ালে এই ধরনের সকল অঙ্কই মান চলে আসে। তাহলে দেখেন, এটা কি রহিম, বি হলো করিম, সি হলো গাজী। তো এর মান কত? ১৫, বির মান কত? ৬, সির মান ১০। আর কত? এর মান ১৫, বির মান ৬ যোগ বির মান ৬, সির মান কত? ১০ যোগ সির মান ১০, এর মান কত? ১৫। এখন দেখেন কত হয়? ১৫ গুণন ৬, নিচে কত? উপরে ১০, তাহলে কত? ৬ পূর্ণাং ৯০, ৬ দশে ৬০, আর ১৫ দশকে ১৫০। তাহলে কত হয়? ৬ পূর্ণাং ৯০, ৯০ গুণন ১০ কত হয়? ৯০০। আর এখানে কত হয়? ৯০ আর ৬০ ১৫০, ১৫০ ১০০ যোগ করলে ৩০০ হয়। ৯০০কে ৩০০ দ্বারা ভাগ করলে কয়বার যায়? ৩ বার যায়। সমান কত? ৩ দিনে। অপশন গ কারেক্ট। নাম্বার ২, একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের দুটি কর্ণের অনুপাত কত? দেখেন, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হলো, যদি একটি বাহু এ হয় সেক্ষেত্রে পরিসীমা হবে 4a এবং কর্ণ হবে √2a। তাহলে যেহেতু দুটি বর্গক্ষেত্র, একটা এ ধরলাম, একটা কত? বি ধরলাম, তাহলে বলছে কর্ণদ্বয় অনুপাত। তাহলে √2a ইজ রেশিও টু √2b। এখানে বলেছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর উপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে একটি বর্গক্ষেত্রের এক বাহুর পরিসীমা কি? এর মান হবে 4b, মানে এক বাহুর উপর আরেকটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4b হবে। তাহলে √2 গুণন এর মান কত? 4b ইজ রেশিও টু √2b। ওই পক্ষ হতে √2b বাদ দিয়ে দিব, তাহলে কত থাকবে? 4:1। তাহলে কি হবে? কর্ণ দুইটি অনুপাত হবে 4:1। অপশন ঘ কারেক্ট। নাম্বার ৩, দুইটি সংখ্যার গসাগু ১১ এবং লসাগু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যা কত? আমি খুব শর্ট ট্রিক্সে সমাধান করব। দেখেন কীভাবে করা যায়। অপর সংখ্যা হবে দুইটি সংখ্যার মানে কি? লসাগু গুণন গসাগু। লসাগু গুণ গসাগু। লসাগু কত? ৭৭০০, গসাগু কত? ১১, ভাগ হলো একটি সংখ্যা ২৭৫। একে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় ৭৭০০কে ২৭৫ দ্বারা ভাগ করলে ২৮ হয়। ২৮ গুণন ১১ হয় ৩০৮। অপশন খ কারেক্ট। নাম্বার ৪, দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গসাগু ৪ হলে সংখ্যা দুটির লসাগু কত? খুব শর্ট ট্রিক্সে সমাধান করব, একবারে অঙ্কটি হয়ে যাবে। লসাগু হবে এই অনুপাতের রাশিদ্বয়ের গুণফল ৫ গুণন ৬ গুণন হলো গসাগু। এটা শর্টকাট সূত্র, যে অনুপাতের রাশিদ্বয়ের গুণফল গুণন হলো গসাগু করলেই লসাগু পাওয়া যাবে। তাহলে কত হবে? ৫ ৬ ৩০, ৩ ৪ ১২, ১২০। সুতরাং লসাগু হবে ১২০। অপশন ক কারেক্ট। নাম্বার ৫, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ এবং ৬৫কে ভাগ করলে যথাক্রমে
3,4,5 ভাগশেষ থাকবে। তাহলে যেহেতু 3, 4, 5 ভাগশেষ থাকে, তা 3, 4, 5 সংখ্যাগুলো হতে বিয়োগ করে গসাগু করলে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে কি 27 বিয়োগ 3 কত হবে? 24। তারপরে কত? 40 বিয়োগ 4 কত হবে? 36। আর 65 বিয়োগ 5 কত হবে? 60। এই 24, 36, 60-এর গসাগুই হবে বৃহত্তম সংখ্যা। তাহলে দেখেন আমি শর্ট ট্রিক্সে গসাগু করব। 24, 36, 60 এর গসাগু নির্ণয়। আমি 2 দিয়ে ভাগ করব। 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 30 দুগুণ 60। আবার 2 দিয়ে করব। 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 15 দুগুণ 30। আবার 3 দিয়ে ভাগ করব। 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 পাঁচা 15। মানে গসাগু করতে হলে 3টি সংখ্যাকেই ভাগ যেতে হবে। আর দেখেন 3টি সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যায় না, সুতরাং এর গসাগু হবে 2 গুণন 2 গুণন 3। তো 2 দুগুণ 4, 3 4 12। তাহলে হবে আপনার কি বলেছে? বৃহত্তম সংখ্যা হবে 12। অপশন খ কারেক্ট। নাম্বার 1, একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর অনুপাত 3:5:7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এখানে দেখেন সবচেয়ে ক্ষুদ্রতম বাহু হলো 3। তাহলে আমি শর্ট ট্রিক্সে সমাধান করব। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহু হবে যে মোট কত দেওয়া আছে? আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত? 45। পরিসীমা 45 আর ক্ষুদ্রতম বাহু কত? 3। আর অনুপাতের রাশিগুলোর যোগফল 3 যোগ 5 যোগ 7। 3 যোগ 5 যোগ 7 তাহলে কত হবে? 45 গুণন 3 আর 5 3 8 আর 7 15। 45কে 15 দ্বারা ভাগ করলে 3 15 45, 3 তিরিকে 9। তাহলে অপশন ঘ কারেক্ট। প্রিয় নিবন্ধন প্রার্থীগণ, যদি এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে সমস্যা হতে লিখবেন। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, এখানে রাখছি। আল্লাহ হাফেজ।